আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা। আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব। প্রথম বিষয়টা হলো আপনার জমিটা কার নামে আছে বা আপনার জমির পরিচয়টা কি আপনি জানেন না। মানে আমরা 95% মানুষই জানি না 100% থেকে। সেই বিষয়টা আজকে আমরা জানবো। আর দ্বিতীয় বিষয়টা জানবো কিভাবে আপনাদের জমির দলিলটা আপনারা অনলাইন থেকে পান এবং কি অনলাইনে না থাকলে আপনারা কিভাবে আমাদের মাধ্যমে পান সেই বিষয়ে। প্রথম নাম্বার আমরা জানি আসলে কি একটা ব্যক্তির যে পরিচয় কি সেটা কিন্তু আমরা সবাই জানি। প্রথমে আসে তার কোন বিভাগে থাকে এবং তিনি কোন জেলায় থাকে এবং তিনি কোন উপজেলায় থাকে। পরবর্তীতে পোস্ট অফিস বা ইউনিয়ন আসে বা গ্রাম আসে, তাই না? ঠিক একটা জমিরও কিন্তু এরকম একটা পরিচয় আছে। সেই পরিচয়টা হলো প্রথমে আপনি কোন বিভাগের ভিতরে, তারপরে আসে হলো কোন জেলার ভিতরে, তারপরে হলো কোন উপজেলাও থাকতে পারে এবং উপজেলা না থাকলে মৌজা নাম্বার থাকে, উপজেলা থাকে এবং তার সাথে থাকে হলো মৌজা নাম্বার। সেই মৌজা নাম্বারটা কি আপনারা জেনে নেবেন। সেই মৌজা নাম্বারের পাশাপাশি যেমন এস এ থাকে, আর এস থাকে, সিএস থাকে, পরবর্তীতে এখন বিএস আসছে। মূলত এখন আমরা এস এ করতেছি। আপনারা সবাই এস এটা জানবেন যে এস এর দাগ নাম্বার কত অথবা খতিয়ান নাম্বার কত। এটাই কিন্তু মূলত আপনার একটা জমির পরিচয়। তাহলে প্রথম নম্বরে আপনার কি করতে হবে, আপনার জমিটা কোন উপজেলায়, তারপরে কোন জেলায়, তারপরে আপনার মৌজা নাম্বার এবং দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার। হ্যাঁ, দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার, জেলা, উপজেলা, মৌজা, এই চারটা বিষয় জানলেই কিন্তু আপনার জমির মালিককে আপনি কিন্তু নিজেই বের করতে পারতেছেন। কেন আপনারা এই চারটা বিষয় জানবেন? দেখেন, বর্তমানে যে কিছুদিন আগে বিএস এর যে রেকর্ডগুলো গেল, তখন কিন্তু আরেকজনের জমি আরেকজন কিন্তু খুব সহজেই রেকর্ড করে নিতেছে। আর রেকর্ড হলো আপনার জমি মনে করলেন আমার নামে নিলাম, এইরকম একটা বিষয়। ঠিক আছে, যদিও এত সহজ না, কিন্তু এরকম কিন্তু অনেক প্রতারণা আমরা কিন্তু সংবাদ পত্রিকায় পাইছি এবং নিজেরাও অনেক কিছুই দেখছি। সেই রেকর্ডটা কিন্তু সরকার একদম পুরোপুরি বিএস এর রেকর্ডটা বাদ করে দিছে। এর কারণে কিন্তু সবারই প্রয়োজন যে জমির মালিককে, জমির পরিচয়টা জানা। 2 নম্বরে আমরা জানবো আপনারা কিন্তু অনলাইন থেকে আপনাদের যে ওই যে বললাম যে পরিচয় দিয়েই আপনারা খতিয়ান বের করতে পারেন। এখন খতিয়ান বা পর্চা এগুলোর বিভিন্ন নাম থাকে। খতিয়ান আর পর্চা একই, কিন্তু একটা জায়গার কিন্তু মূল দলিলই কিন্তু হচ্ছে আপনার খতিয়ান বা পর্চা। আপনারা যে এতগুলো স্ট্যাম্প দেখেন, যাই দেখেন, এগুলো কিন্তু আসলে মূল দলিল আসলে সরকারের কাছে না, সরকারের কাছে মূল দলিল হচ্ছে পর্চা। যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন, এটা হচ্ছে সার্টিফাই কপি, যেটা সত্যায়িত কপি বলে। আর এইটা হচ্ছে অনলাইন কপি। আপনারা কিন্তু ঘরে বসেই 100 টাকা ফি দিয়ে অনলাইন কপি আপনারা বের করতে পারেন এবং এই সার্টিফাই কপিও কিন্তু আপনারা আপনাদের ডাক বিভাগের মাধ্যমে, ঠিকানার মাধ্যমে অনলাইন থেকে বের করতে পারেন। এই সমস্ত ভিডিও আমি পরে আর একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই দুইটা কপির ভিতরে দেখা গেছে আপনাদের পরিচয় আছে জায়গার, ঠিক আছে, সমস্ত কিছুই আপনারা জানেন, কিন্তু অনলাইনে সার্চ করলে কোনো কিছু আসতেছে না, কোনোভাবে আপনারা পাইতেছেন না অনলাইনে আপনাদের কাগজগুলো, স্ট্যাম্প, এই পর্চাগুলো। তাহলে আপনি পাবেন কিভাবে? দেখেন, এই যে আমি যে এই সার্টিফাই কপিটা দেখতেছেন, এই কপিটা কিন্তু তারা অনলাইন থেকে পুরো এলাকা ঘুরছে, কোনোভাবেই তারা ক্যাপচার করতে পারে নাই বা উঠাইতে পারে নাই। যখন আমার কাছে আসলো, আমি কিন্তু অনলাইন ব্যতীতই এই অরিজিনাল কপি, যেটা সত্যায়িত কপি বলে, সেটা কিন্তু আমরা বের করে দিচ্ছি। এর কারণে আমরা একটু বেশি টাকাও নিছি, কিন্তু আমরা কিন্তু বের করে দিতে পারছি। কিছু কিছু পর্চা অনলাইনে থাকে না, সেই ক্ষেত্রে ওইটা অফিসে যেতে হবে বা কোনো লিঙ্ক আপের মাধ্যমে আপনার সেই পর্চাগুলো বের করতে হবে। দেখেন, এই আন্টিটারই একটা মেয়ে আন্টি আমাকে এই কাজটা দিছে। তো তার আরেকটা কাজ আছে, সেই কাজটা মানে এই কাজটা তার হাতে তুলে দিলেই তখন কিন্তু আরেকটা কাজ, যে পর্চা নয় অনলাইনে নাই, কিন্তু একটা জায়গার যে দাগ নাম্বার, যেটা খতিয়ান নাম্বারের সাথেও বলা যায়, মানে দাগ নাম্বার যার কোনো বংশ বিস্তারই নাই, মানে একটা জায়গার যে দাগ নাম্বার, সেই দাগ নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু সেই জায়গায় খুঁজে পাওয়া যায় না।
আমরা কিন্তু সেই দাগ নাম্বারের কন্ট্যাক্টটাও তার কাছ থেকে নিতেছি, যে মানে একটা বংশ বিস্তার করার জন্য, মানে তার এস এর কোনো দাগ নাম্বারই নাই, সেই দাগ নাম্বার আমরা এন্ট্রি করাবো এবং সেখান থেকে সেই প্রমাণ কিন্তু তার হাতে আমরা এই পর্চা স্বরূপ তুলেও দিব। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। আপনাদের যদি আপনার কোনো প্রকার কোনো হেল্প হয়, অবশ্যই মিঠু খলিফা ডিজিটাল সেন্টারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতেই হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।